মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিধায়ক কিশোর বর্মন। রাজভবনে বিজেপি বিধায়কদের শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মুখ্যমন্ত্রী মানিক সাহা নেতৃত্বে পূর্ণ মন্ত্রিসভার সমস্ত পদ। রাজ্য বিজেপি সরকারের দ্বিতীয়বার মন্ত্রিসভার সম্প্রসারণ। মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিধায়ক কিশোর বর্মন। নয়া মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা মেলেনি দুই শরিক আইপিএফটি ও তীব্রা মাথার। 2023-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা নেতৃত্বে রাজ্যে দ্বিতীয়বার বিজেপি সরকার শপথ গ্রহণ করে। সে সময় সাথে ছিল বিজেপির জোট সঙ্গী আইপিএফটি। সে সময় রাজ্যে মন্ত্রিসভার মোট 12টি পদের মধ্যে 9টি পদে মন্ত্রীরা শপথ নেয়। এর কয়েক মাস পর তীব্রা মাথা বিজেপি পরিচালিত সরকারে যোগদান করে এবং ক্যাবিনেট মন্ত্রী হিসেবে অনিমেষ দেববর্মা এবং প্রতিমন্ত্রী হিসেবে বৃষকেতু দেববর্মা শপথ নেন। অর্থাৎ বিজেপি পরিচালিত দ্বিতীয় সরকারের প্রথমবারের মতো মন্ত্রিসভার সম্প্রসারিত হয়। এতদিন পর্যন্ত মন্ত্রিসভার মোট 12টি পদের মধ্যে 11টি পদ পূর্ণ করা হলেও একটি পদ খালি ছিল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে দ্বিতীয়বার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হয়। মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিধায়ক কিশোর বর্মন। রাজভবনের দরবার হলে বিজেপি বিধায়ককে মন্ত্রী পদে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী, শান্তনা চাকমা, সুধাংশু দাস, বিকাশ দেববর্মা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী মানিক সাহা মন্ত্রী কিশোর বর্মনকে শুভেচ্ছা জানান এবং সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন। আমাদের যেভাবে ত্রিপুরার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা, মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে আমাদের মার্গদর্শন করেন, নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই। এবং আগামী দিন আমরা সবাই মিলে ত্রিপুরাকে, যেটা আমরা বলি ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা নিশ্চয়ই। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন বলেন, তিনি বিজেপির সৈনিক নেতৃত্ব যে দায়িত্ব দেবে সেইভাবেই কাজ করবেন। আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক। এসব নিয়ে ভাবনা চিন্তা করি না। দল যখন আমাকে যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি। আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে একটা নতুন অধ্যায়ের শুরু। তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে। আমাদের সামনে আমাদের আদর্শ, আমাদের প্রধানমন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, যাদের স্বচ্ছ ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত। তো তাদেরকে পাথর করে কাজ করব, আশা করি কোনো অসুবিধা। প্রসঙ্গত উল্লেখ্য, 2018 থেকে 2021 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি সংগঠনের যুগ্ম সাধারণের দায়িত্ব পালন করেছেন। পশ্চিমবঙ্গে সংগঠনের কাজে 14 বছর থাকার পর 2021 সালে ত্রিপুরায় ফিরে আসেন এবং প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত হন। এরপর 2020-এর বিধানসভা নির্বাচনে নলছড় বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিধায়ক হিসেবে বিধানসভায় প্রবেশ করেন। বৃহস্পতিবার শপথ নিলেন মন্ত্রী পদে। তবে বিধায়ক কিশোর বর্মনের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি মন্ত্রী, নেতাকর্মী, সমর্থকরা উপস্থিত থাকলেও বিজেপির দুই জোট শরিক আইপিএফটি এবং তীব্রা মাথার কিন্তু দেখা মেলেনি। আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে বিভিন্ন গুঞ্জন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।